হ্যাঁ, এভরিওয়ান আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত আছো, তোমরা বিভিন্নভাবে অথবা ফেসবুকে থেকে অথবা ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছো, আমি আমার চ্যানেলে ইতিপূর্বে এর আগে কৃষির জন্য অনেকগুলা সাজেশন ভিডিও দিয়েছি। ফিজিক্স দিয়েছি, ফিজিক্স প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর বায়োলজি। এখন ওই সুবাদে আজকে গুচ্ছের জন্য একটা সাজেশন রেডি করছি, ওটা দিচ্ছি তোমাদেরকে। এখন গুচ্ছ সাজেশন দেখার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। আমার মতে কথাগুলো তোমাদের কাজে আসবে। সাজেশন দেখার জন্য কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করতেছি। যে গুচ্ছ হচ্ছে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্বলিত বিশ্ববিদ্যালয়। কৃষির ক্ষেত্রে হয় কি, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল রিলেটেড বিশ্ববিদ্যালয়, অথবা এখানে ইঞ্জিনিয়ারিং তেমন পড়াশোনা নাই, অথবা এখানে হাতে কলমে পড়াশোনাগুলো বেশি, বায়োলজি রিলেটেড, জীববিজ্ঞান রিলেটেড পড়াশোনাগুলো। কিন্তু গুচ্ছের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান প্রযুক্তি, মাওলানা ভাসানী, হাজী দানেশ তো বের হয়ে গেছে। তারপর যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তোমার বরিশাল ইসলামিক বিশ্ববিদ্যালয়, এগুলোতে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, বায়োলজিক্যাল সাবজেক্ট আছে। তো স্যাররা কী করে, তুমি বিশ্ববিদ্যালয়ে আসবা, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে, তোমাকে প্রতি পরীক্ষায় স্যাররা চাই যে ওই ইঞ্জিনিয়ারিং রিলেটেড অথবা একটু ম্যাথমেটিক্যাল টার্ম কিছু পড়াশোনা যাতে করে এসো, যেন তোমার বিশ্ববিদ্যালয় জীবনে আসে ওটার জন্য একটু হ্যাসেল করতে না হয়। এখন ওই সুবাদে কৃষির সাজেশান আর গুচ্ছ সাজেশানটার মধ্যে একটা তফাৎ, একটা হারাক আছে। যেমন কৃষিতে কোশ্চেনগুলো আসতে একটু থিওরিটিক্যাল বেসড। যেমন তুমি যদি ভেক্টর ধরো, ওখানে ভেক্টরের কোশ্চেন আসতে একদম সিম্পল ওয়ান শর্ট কোশ্চেন, যেগুলোর মতো দুটি ভেক্টর ডট গুণন শূন্য হলে যে কোনো একটা মান বাইর করতে বলবে, অথবা দুটি ভেক্টর লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ কত, এদের একটা বল দেওয়া আছে, অথবা অজানা বল নির্ণয় করো, দুটো বল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, এদের লব্ধি নির্ণয় করো। কিন্তু গুচ্ছের ক্ষেত্রে আসলে সমস্যাটা হয়েছে কি, গুচ্ছের ক্ষেত্রে আসলে তোমার কোশ্চেনটা দিবে একটু অন্যরকম, কোশ্চেনটা একটু মানটা একটু স্যারাটা একটু চেঞ্জ করে দিবে, যে একটু মানে তুমি একটু যাতে চিন্তা করে কোশ্চেনটা করো। আমি তো ওই কারণে তোমাকে শুরুতে বললাম যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যেমন ওনাদের কোশ্চেন প্যাটার্নটা তেমন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলো যেমন বিশ্ববিদ্যালয়ের মানটা যেমন, কোশ্চেনটা তেমন। ওই কারণে গুচ্ছের সাজেশন আর কৃষি সাজেশনটা কখনো মানে সেম হয় না আর কি। সেম হয়, দিন শেষে পড়াশোনাগুলো তো একই, তুমি যে ভেক্টর এখানের জন্য পড়বো ওই ভেক্টর ওখানের জন্য পড়বা। তো এই ছিল মানে মূলত প্রথমে সাজেশনমূলক কিছু কথা। তো এখন আমি তোমাদেরকে গুচ্ছ আজকে প্রথম পত্রের সাজেশনটা দিচ্ছি। এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরবো, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত গুচ্ছে কেমন কোশ্চেন আসছে, ওটা দেখাবো। দেন নিচের জন্য যে সাজেশনটা রেডি করছি ওই সাজেশনটা দেখাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, ভেক্টর থেকে বিগত গুচ্ছে মাত্র 3টে কোশ্চেন আসছে, 3 থেকে 4টে কোশ্চেন আসছিল। যেমন একবার কোশ্চেন আসছিল, দুইটা ভেক্টর দেওয়া আছে, অবিলম্ব ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণন বার করলেও ওই ভেক্টরটাই হচ্ছে ওদের অবিলম্ব ভেক্টর আর কি। তারপর যে একটি ভেক্টর দেওয়া আছে এক্স ওয়াই সমতলে, এর দৈর্ঘ্য নির্ণয় করো। যেমন একটা ভেক্টর কী দেওয়া আছে, এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। এখান থেকে এক্স ওয়াই সমতলের দৈর্ঘ্য কি, রুট ওভার এক্সের মান হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মান হোল স্কোয়ার। সিম্পল হিসাব। তারপর একটা হচ্ছে চলাচলরত অবস্থায় থাকা ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। ব্যাপারটা কোশ্চেনটা কেমন ছিল, একজন ব্যক্তি তার অবস্থান থেকে উত্তর দিকে 5 মিটার গেছে, দক্ষিণ দিকে 3 মিটার গেছে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় আর সরণ নির্ণয়। অতিক্রান্ত দূরত্ব বলতে এবং এদিকে 5 এদিকে 3 গেছে, তাহলে 5-এর 3 8 হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, আর সরণ হচ্ছে এই যে 5 এদিকে 3 গেছে, তাহলে এর যে ত্রিভুজের আমরা যে অতিভুজটা পাই এটা হচ্ছে মানে তার সরণ আর কি। তাহলে সরণ 4, এই দুটোর পার্থক্য নির্ণয় করতে বলছে। অর্থাৎ 8 থেকে 4 বিয়োগ করলে যে উত্তর যে 4 হয় ওটা নির্ণয় করতে বলছিল এই প্রশ্নটাতে। তারপর এখন আমি বিগত সবগুলো প্রশ্ন ঘাঁটি অথবা সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করি, এই নিজের অভিজ্ঞতা থেকে সব কিছু মিলে একটা সাজেশন রেডি করছি। তোমরা ওই সাজেশনটা দেখো। সাজেশনটা হচ্ছে, যেমন ভেক্টর থেকে যদি আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তার থিওরিটিক্যাল মানে লাইনগুলো, থিওরিটিক্যাল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন ভেক্টরের ডট গুণন আছে, ক্রস গুণন আছে, তারপর হচ্ছে ভেক্টর দুইটির সমতুল্য হওয়া সত্ত্ব আছে, ভেক্টর দুইটার ক্রস গুণন। যেমন আমরা ভেক্টরের লাস্টের দিকে যে আমরা পাই ডাইভারজেন্স, কার্ল, সলিনয়েডাল, ওগুলো সত্ত্ব আছে। যেমন ওগুলো থেকে কোনো কোশ্চেন আসে না, মানে কি ওগুলো ইম্পর্টেন্ট না? না, ওগুলো ইম্পর্টেন্ট। ওগুলো থেকে এবছর একটা কোশ্চেন করে দিচ্ছে। এখন তুমি কি এটার জন্য কারো কাছে অবজেকশন করতে পারবা যে স্যার এটা তো এখান থেকে তো ইয়েরা কোশ্চেন করেন না, এবার কেন করছে? আসলে অবজেকশনের তো কোনো সুযোগ নেই, তাই না? অথবা এবার দিয়ে দিয়েছে, আমরা জানি কি যে ভেক্টর ডট গুণন শূন্য হলে সেটা হচ্ছে সলিনয়েডাল। এখন স্যারে অথবা নিজে দিয়ে দিল আর কি, যে সলিনয়েডাল হওয়া সত্ত্বেও কি ডট গুণন শূন্য, ক্রস গুণন শূন্য, সমান্তরাল অথবা লম্ব। এখন তোমাকে তো এটা জানতে হবে। এখন ওইটা হয়তো আমি এখানে আমার সাজেশনে তুলে নিয়ে বিদে যে তুমি পড়বে না তেমন না।
অর্থাৎ আমি তোমাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে সাজেশানে যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি কিছু জায়গায় এরকম স্টার দিনও দিছি, কিছু জায়গায় 2 স্টার, কিছু জায়গায় 3 স্টার দিছি, কিছু জায়গায় ইনফিনিটি স্টার দিছি। এর মানে বুঝাচ্ছে কি যে এগুলো থেকে বিগত এর কোশ্চেন আসছে, এগুলো থেকে কোশ্চেন আসবে। এই চ্যাপ্টারের এই টপিকটা ইম্পর্টেন্ট, তোমাকে এই টপিকটা পড়তে হবে। যেমন মহাকাশ অভিকর্ষ চ্যাপ্টার থেকে হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার আছে, মানে কয়েকটা টপিক আছে, যেমন জি এর মান নির্ণয়, মুক্তিবেগ নির্ণয়, উপগ্রহের বেগ নির্ণয়, পর্যায়কাল নির্ণয়। মানে তুমি যদি এই চ্যাপ্টার থেকে বলো এই চ্যাপ্টার থেকে এরকম ইম্পর্টেন্ট, মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিছু জিনিস ইম্পর্টেন্ট আছে, ওগুলো আর কি। তো এবার মানে এবার আসি ভেক্টরের মধ্যে কী আছে। ভেক্টরের সাধারণ তথ্যাবলী, বেসিক পার্ট, সূত্র, সম্পর্ক, মানে এগুলো আমি বুঝাতে পারছি যে তুমি ভেক্টর যে কোনো একটা ফার্স্ট টাইম খুললা, ওই ফার্স্ট টাইম শুরুতে যে থিওরিটিক্যাল লেখাগুলো আছে এগুলো পড়বা, অথবা মূল বই থেকে পড়বা, ঠিক আছে। এরপর কী আছে, ডট গুণন, ক্রস গুণন, মধ্যবর্তী কোণ, লব্ধি, অজানা বল, বলের লব্ধি, রাশির সম্পর্ক। বলের লব্ধি, রাশির সম্পর্ক কি, যেমন কিছু ম্যাথ আছে, যেমন গুচ্ছের ক্ষেত্রে এই টাইপটি বেশি ইম্পর্টেন্ট, যে বলের লব্ধি এবং রাশির সম্পর্ক। হ্যাঁ, এটা কেমন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরো বললো যে দুইটা ভেক্টর দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে, যেমন দুইটা বল দেওয়া আছে, লব্ধি দেওয়া আছে। প্রথম বলকে দ্বিগুণ করা হয়েছে, দ্বিতীয় বলকে তিনগুণ করা হয়েছে, তাহলে লব্ধির মানে লব্ধি বৃদ্ধি অথবা লব্ধি হ্রাসের সম্পর্ক নির্ণয় করো, এমন কোশ্চেন আসে। নদী নৌকে সাদা পৃষ্ঠের ম্যাথ কখনো আসে নাই, অথবা আসছে অনেক আগে, কিন্তু এবার ইম্পর্টেন্ট আসতে পারে। আপেক্ষিক ভেক্টর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপেক্ষিক ব্যাগ থেকে কেমন কোশ্চেন আসে, আপেক্ষিক ব্যাগ হচ্ছে তোমার আপেক্ষিক ব্যাগ থেকে হচ্ছে যেমন একজন ব্যক্তি দক্ষিণ দিকে একটা গাড়ি নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তো ওই ওই সেম পয়েন্ট থেকে আরেকজন ব্যক্তি উত্তর দিকে একটা গাড়ি এত বেগে যাচ্ছে, অর্থাৎ একটা পয়েন্ট থেকে একজন ব্যক্তি একটা গাড়ি 3 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, আরেকজন দক্ষিণ দিকে যাচ্ছে। প্রথম ব্যক্তির সাপেক্ষে দ্বিতীয় ব্যক্তি কত বেগে যাচ্ছে, তাহলে এটাকে আপেক্ষিক বেগ। নিজের ব্যাগ আর ওটার ব্যাগে এর যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ আপেক্ষিক ব্যাগ রিলেটেড, তোমাকে ওটা জানতে হবে। তো আমি এখানে দিক রিলেটেড লিখে দিয়েছি, দিক রিলেটেড ম্যাথ, যেমন হচ্ছে বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে মানে উত্তর দিকের বায়ু সাপেক্ষে দক্ষিণ দিকের ব্যাগ, অথবা বায়ু উত্তর পূর্ব কোণে যাচ্ছে, তারপর হচ্ছে অন্যদিকে ব্যাগ, উপাংশ আছে, আপেক্ষিক আছে, মানে অপেক্ষক আছে, এগুলো নিন আর কি। তো যেমন গাড়ি পূর্ব পশ্চিম কোণে যাচ্ছে, ছাতার মধ্যে যে বাতাসের প্রভাব যে বাধাগ্রস্ত হয়, এই রিলেটেড ম্যাথগুলো। তাহলে আমি তোমাকে বুঝতে পারছি যে ভেক্টর থেকে মানে কেমন ইম্পর্টেন্ট। এবার আসি নিউটনের বলবিদ্যা থেকে। নিউটনের বলবিদ্যা একটা মানে ইজিয়েস্ট চ্যাপ্টার আর কি ফিজিক্সের হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে। যেমন গুচ্ছতে 25টা কোশ্চেন আসবে, 25টা কোশ্চেন থেকে গুচ্ছ চ্যাপ্টার আছে কয়টা, ফিজিক্স ফার্স্টে আছে 7টা, ফিজিক্স সেকেন্ডে আছে 7টা, কিন্তু 7টা কিন্তু সমান গুরুত্বপূর্ণ না। যেমন তোমার নিউটনের বলবিদ্যায় কাজ ক্ষমতা শক্তি যেমন গুরুত্বপূর্ণ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস তেমন গুরুত্বপূর্ণ না। ওইদিকে তাপগতিবিদ্যা, স্থিতরি, চলতরি যেমন গুরুত্বপূর্ণ, সেমিকন্ডাক্টর, তার হচ্ছে ভৌতালোক বিজ্ঞান এরকম গুরুত্বপূর্ণ না। যেমন নিউটনের বলবিদ্যা একটা হচ্ছে হাই ভোল্টেজ চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে মিনিটে কাঁটার কণিক বেগ আসছে, পরন্ত বস্তু ত্বরণ আসছে, তারপর যে সাইকেল আরোহীর উলম্বের সাথে কোন টেনথিতে সূত্র থেকে ম্যাথ আসছে, তারের মধ্যে টান বল, অর্থাৎ একটা বস্তুকে 4টি টান দ্বারা 4টি মানে স্প্রিং দ্বারা যুক্ত করে টানা হচ্ছে, ওই প্রত্যেকটা স্প্রিংয়ের মধ্যে টান নির্ণয় করতে বলছিল। এটা 2022 সালের একটা ম্যাথের কোশ্চেন, মানে ম্যাথের প্রশ্ন টপিক আর কি। তারপর হচ্ছে প্রযুক্ত বল, টর্ক নির্ণয়, তারপর হচ্ছে ফরন্ত বস্তু ত্বরণ নির্ণয়। ফরন্ত বস্তু ত্বরণ নির্ণয় হচ্ছে কি, একটা গাছ থেকে একটা ডাব পড়তেছে অথবা একটা আপেল পড়তেছে, বাতাসের বাধা দেওয়া আছে, এখন ওই বস্তুটা ত্বরণ নির্ণয় করো। সিম্পল হিসাব, সামেশন অফ F=ma দিই, ওই আর কি mg-f-কে দিয়ে অথবা বাতাসের বাধা বিয়োগ করে ওটা তোমরা ম্যাথ করলে পারবা। এরপর ভরবেগের পরিবর্তন, রৈখিক বেগ, বলের ঘাত, এগুলো হচ্ছে নিউটনের বলবিদ্যা থেকে বিগত গুচ্ছে আসছে। এবার তোমাদেরকে আমি সাজেশান দিই। সাজেশানটা হচ্ছে, দেখো, নিউটনের বলবিদ্যা থেকে যদি তুমি আমাকে বলো আমাকে একটা টপিক বলেন, সেটা হচ্ছে বল কৃষির জন্য, গুচ্ছের জন্য, যে কোনো ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, সবগুলোর জন্য বল হচ্ছে একটা চ্যাপ্টার। বল থেকে কোশ্চেন আসবে। বল হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ টপিক। বল আর ওজন একই জিনিস, মানে একই জিনিস না, মানে আমি এখানে একইভাবে লিখলাম আর কি। কারণ ওজনের তারতম্যের ক্ষেত্রেও আসে, বলের তারতম্য আসে। যত রকমের বলের ম্যাথ আছে তোমাকে করতে হবে। একটা জিনিস মনে রাখবে, গুচ্ছতে কিন্তু তোমার হাতে কলমে করার মতো মানে একটু বড় ম্যাথ আসে, যেগুলো তোমাকে হাতে কলমে করে বাইর করতে হয়, কিন্তু কিছু গুচ্ছের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম ছিল না। কিছু গুচ্ছের ক্ষেত্রে সিঙ্গেল শর্ট কোশ্চেনগুলো আসতো। সরি, আমি কথা একটু তাড়াতাড়ি বলতেছি, কারণ সাজেশান দিতে হবে তো, এখানে মানে পুরো সবগুলো চ্যাপ্টার আলোচনা করতে হবে। বল সংক্রান্ত সব কিছু, যত রকমের ম্যাথ আছে তোমাকে করতে হবে। যেমন কি আচ্ছা, তোমরা প্রশ্ন ব্যাংক ধরলে ম্যাথগুলো বুঝতে পারবা। তারপর এরপর আছে ফরন্ত বস্তু ত্বরণ, চলমান বস্তু ত্বরণ, ঘর্ষণরত অবস্থায় চলমান বস্তু ত্বরণ, ঘর্ষণ, গতিশক্তি, রাস্তার বাঁক, সুতার টান ইত্যাদি। সুতার টান বল, যেমন বলের মধ্যে সুতার টান বল আছে। তারপর হচ্ছে একটি স্থির বস্তুর উপর তুমি 3 মিটার/সেকেন্ড বল প্রয়োগ করছো, এটি ত্বরণ নির্ণয় করো। অথবা একটি বস্তু যেমন ঘর্ষণরত অবস্থায় চলমান বস্তু ত্বরণ কি, যেমন একটি বস্তু এত ত্বরণে চলতেছে, এর মধ্যে পদের মধ্যে
ঘর্ষণ বল এত দেওয়া আছে, তাহলে ওই বস্তুটার ত্বরণ নির্ণয় করো, বুঝছো? এরকম ম্যাথগুলো। এরপর জড়তার বামক টক রৈখিক কণিক সম্পর্ক। এটা হচ্ছে রৈখিক কণিক সম্পর্ক। এখানে তোমরা দেখো ভিডিওতে দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমি 1000% ইম্পর্টেন্ট দিচ্ছি। 1000% ইম্পর্টেন্ট দেওয়া মানে কি, এটা হচ্ছে যে তোমার গুরুত্বপূর্ণটা কেমন গুরুত্বপূর্ণ ওটা বোঝানোর জন্য আমি এটা দিলাম আর কি। রৈখিক কণিক সম্পর্কের থেকে ম্যাথ আসে, যেমন রৈখিক বেগ দেওয়া আছে, কণিক বেগ নির্ণয় বি ইজিক্যাল টু ওমেগা, ওই সূত্রটা থেকে ম্যাথ নির্ণয় করতে বলে। তারপর তোমার এখানে কণিক গতিশক্তি আসে, রৈখিক গতিশক্তি আসে, হাফ আই ওমেগা স্কোয়ার, এই সূত্র থেকে ম্যাথ আসে, হাফ এম বি স্কোয়ার সূত্র থেকে ম্যাথ আসে। তার ভরবেগের সংরক্ষণশীলতা, এটা আরেক গুরুত্বপূর্ণ একটা টপিক। বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে, গুলির বেগ দেওয়া হয়েছে, বন্দুকের ফরসাদ বেগ নির্ণয় করো। অথবা নৌকা থেকে একজন ব্যক্তি এত বেগে নদীতে চাপ দিছে, তাহলে ওই যে নৌকাটা পিছন দিকে কত বেগে মানে চলে যাবে এটা নির্ণয় করো। রকেটের সূত্র থেকে তেমন ম্যাথ আসে না, তারপরে এটা দেখে যাবা, কারণ তোমাকে সব কিছু দেখতে হবে। তুমি যে একটা কথা মনে রাখবে, তুমি যে টপিকটি স্কিপ করবে, মনের মধ্যে একটা শান্তি পাবে না যে আমি যে এই টপিকটা পড়ি না, পরীক্ষায় টপিকটা চলে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, তুমি দেখে গেলে ক্ষতি কি, পরীক্ষা আসলে তো তুমি পারবা, বাকি 8-10 জন না দেখলে তুমি তো দেখছো তুমি পারবা, বুঝছো নাই? তাহলে এই হলো নিউটনের বলবিদ্যা নিয়ে কথা। নিউটনের বলবিদ্যা তোমাকে বেসিক পার্টগুলো জানতে হবে, বেসিক সূত্রগুলো জানতে হবে, যত রকম ম্যাথ আসছে ম্যাথগুলো করবা। শুধু গুচ্ছের জন্য গুচ্ছের বিগত প্রশ্নগুলো পড়বা। অন্যান্য ভার্সিটিতে তুমি জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসছে ওই প্রশ্নগুলো করবে। তোমাদের একটা কথা বলে রাখি, যেমন গুচ্ছ কী করে, ওরা ঢাকা ইউনিভার্সিটির প্যাটার্নটা একটু বেশি ফলো করে। মানে ফলো করে কেমন, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার যেমন একটু থিওরিটিক্যাল কোশ্চেনগুলো যেমন আসে, একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো যেমন এরকম আসে। তোমরা এবার যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছো, তোমরা এবার ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনটা দেখছো না, গতানুগতিক কোশ্চেন যেমন হয় তেমন হয়েছে এক প্রকার, আবার তেমন হয়নি। কেমন হয় নেবে, সেটা হচ্ছে যে মানে এখান থেকে এবার একটু মানে ক্রিটিক্যাল কোশ্চেনগুলো করছে আর কি, একটু মানে ডিপ কনসেপ্ট। মানে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, অ্যাডমিশন জীবনে তুমি ধরা খাবা, সোজা কথা আর কি। মানে তোমাকে কনসেপ্টটা ভালোভাবে জানতে হবে। এবার আসো কাজ শক্তি ক্ষমতার মধ্যে। কাজ শক্তি ক্ষমতা থেকে বিগত ইয়ারগুলোতে 4 থেকে 5টা কোশ্চেন আসছে। বিগত ইয়ার বলতে বিগত গুচ্ছে আর কি, বিগত যে 4 বছর গুচ্ছে হয়েছে 2020, 21, 22, 23 আর কি, এই 4 বেচে। এবার তোমাদের 24-এর পরীক্ষা হবে। তো যেমন ঝর্ণা থেকে পড়ন্ত পানির ব্যাগ, এটা গত বছর আছে, এটাতে 24-এর ম্যাথ। যেমন কেন ঝর্ণা থেকে পানি পড়তেছে, এটা পানি নিচে পড়ে কত বেগে চলে যাবে, এটা এমজিগুলো হাফ এম বি স্কোয়ার অথবা অন্য এরকম সূত্র দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। পাম্পের ক্ষমতা নির্ণয়, পরন্ত বস্তুর গতিশক্তি নির্ণয়, কৃতকাজ নির্ণয়। কোনো ব্যক্তি মই দিয়ে ছাদ উঠতেছে, ব্যক্তির ক্ষমতা হিসাব করো। অর্থাৎ একটা ব্যক্তির ওজন 60 কেজি, ব্যক্তির মাথায় বস্তুর ওজন 20 কেজি, ব্যক্তি ছাদের সাথে একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, এরকম হাবিজাবি দেওয়া আছে, তোমাকে ম্যাথ বাইর করতে বলবে, এরকম ম্যাথই আসে। তো যেমন কৃষি কাজ ক্ষমতার শক্তি তেমন গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তবে এখান থেকে তেমন ক্রিটিক্যাল কোশ্চেন আসে না। সাজেশন হচ্ছে, তো এখানে তোমাকে কাজ শক্তি ক্ষমতার একদম সূত্রগুলো থিওরি পার্ট ইম্পর্টেন্ট, এখানে আমি 1000% ইম্পর্টেন্ট দিছি। যেমন কেমন ভাই, এখান থেকে যেমন কাজের কৃতকাজ নির্ণয় করতে বলবে, তারপর যে কোনো বস্তুর উপরে এত কাজ করলে ত্বরণ বল নির্ণয় করতে বলবে, WMGS এর ম্যাথ বের করতে বলবে। তারপর হচ্ছে একটি বস্তুর উচ্চতায় কাজ কেমন, নিচে কাজ কেমন, কাজের মানে তুমি কোশ্চেন ব্যাংক খুলবা, যত রকম ম্যাথ আছে সবগুলো কোশ্চেন করবা। সোজা কথা রয়েছে এরা। এবং শক্তির রূপান্তর, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর, ফরন্ত বস্তুর শক্তি গতিশক্তিতে রূপান্তর, গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তর। যেমন একটা বস্তুর ভূমিরত অবস্থায় থাকে, সেটা হচ্ছে গতিশক্তি, সর্বোচ্চ উচ্চতায় থাকে সেটা হচ্ছে বিভব শক্তি। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0, সর্বনিম্ন উচ্চতায় বিভব শক্তি 0। এটা তোমাকে জানতে হবে। তোমাকে ম্যাথ দেওয়া হবে যে 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু পড়তেছে, মানে ভূমি ভেদ করা অবস্থায় ওই বস্তুটি তোমার ব্যাগ নির্ণয় করতে হবে। এটা তোমাকে ম্যাথ করে বের করতে হবে। যেমন হচ্ছে পরন্ত বস্তুর গতিশক্তি নির্ণয়, কৃতকাজ নির্ণয় সকল টাইপ ইম্পর্টেন্ট। এর মধ্যে আমি কৃতকাজ যেমন কেন আছে, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজ। ধনাত্মক কাজ হওয়া সত্য, 0 ডিগ্রি থেকে মানে 0 ডিগ্রি থিতা 90 ডিগ্রি সম্পর্ক। আবার হচ্ছে ঋণাত্মক কাজ, 90 ডিগ্রি থিতা 180 ডিগ্রি সম্পর্ক। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ, অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ, কোনটা দ্বারা শূন্য কোনটা দ্বারা শূন্য নয়, কেন শূন্য নয়, এটা তোমাকে জানতে হবে, বুঝছো? আর হচ্ছে পাম্পের ক্ষমতা, ব্যক্তির ক্ষমতা, কুয়ার ম্যাথ তেমন কোশ্চেন ইউনিভার্সিটিতে আসে না, তো বাঁচতে পারে। যেমন একটা কুয়া অর্ধেক খালি আছে, ওই কুয়াটার আরও অর্ধেক খালি করতে মানে অলরেডি অর্ধেক খালি আছে, ওই কুয়াটার আরও অর্ধেক খালি করতে তোমাকে তো কৃতকাজ হিসাব করতে বলবে, অথবা কুয়ার ম্যাথ ক্ষমতা নির্ণয় করতে বলবে, পাম্পের ক্ষমতা। তারপর হচ্ছে থিওরি বেসিক ম্যাথগুলো, এই হচ্ছে তোমার কাজশক্তি ক্ষমতা। তারপর পদার্থের গাঠনিক ধর্ম দেখলে, পদার্থের গাঠনিক ধর্ম থেকে লাস্ট 4 বছরে মানে আমি যতটুকু খুঁজছি, যতটুকু পাইলাম, একটা কোশ্চেন আছে যে তার ব্যাসার্ধ বাড়ালে ওয়াই এর পরিবর্তন কেমন হবে। যেমন এই কোশ্চেনটা হচ্ছে ইজি, কারণ ওয়াই এর মান তার ব্যাসার্ধ দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না, ওয়াই এর মান নির্ভর করা হচ্ছে বস্তুর উপাদানের উপর, তাপমাত্রার উপর, বুঝছো?
তারপর এর মধ্যে সাজেশন কি, যেমন দৈর্ঘ্য ব্যাসার্ধ পরিবর্তন করলে ওয়াই এর মান, ওয়াই এর হ্রাস বৃদ্ধি কেমন। আমি তোমাদেরকে এরকম, আমি তো ডিরেক্ট বলতে দিতে পারতেছি না সারা কেমন কোশ্চেন করে, এরকম কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি কৃষি বলো যে কোনো ভার্সিটিতে। এবার জাহাঙ্গীরনগর আসছে কিনা আমার শিওর খেয়াল নয়। যেমন একটা তারের দৈর্ঘ্য 3 মিটার আছে, দৈর্ঘ্য 5 মিটার বাড়ালে ওয়াই এর মান কেমন পরিবর্তন হবে, অথবা ব্যাসার্ধ এত কমালে ওয়াই এর মান কেমন পরিবর্তন হবে। ওয়াইয়ের পরিবর্তন, ওয়াই এর ডিপেন্ড করা হচ্ছে তার তোমার দৈর্ঘ্যের উপাদানের উপর, ও অন্যগুলোর উপর নির্ভর করে না। এরপর আসে ইয়ং গুণকের ম্যাথ, ওয়াই এর মান নির্ণয় করার ম্যাথ আসতে পারে। ইয়ং গুণকে দেওয়া আছে দৈর্ঘ্য ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ ইয়ং গুণক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার দেওয়া আছে, তোমাকে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য বৃদ্ধি বের করো, অথবা ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ হ্রাস নির্ণয় করো। তবে এদের থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক অথবা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে যেমন এদের সান্দ্রতা, স্পর্শকোণ, পৃষ্ঠটান, অণুর মধ্যকার বন্ধন, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন, আণবিক বন্ধন, ধাতব বন্ধন, সমযোজী বন্ধন, এই ব্যাখ্যাগুলো জানতে হবে। এদের থিওরি পার্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো। এগুলো কিন্তু শর্ট সিলেবাসের আওতাভুক্ত না, এগুলো থেকে আগে কোশ্চেন আসতে, এবারও স্যার কোশ্চেন করতে পারে। স্যার যখন কোশ্চেন করতে বসবে আগের বছরের কোশ্চেনগুলো দেখলে স্যারে কোশ্চেন করতে পারে। যেমন হচ্ছে বলে কাজকে কত এর মধ্যে কোন কত হলে কাজ ভিজাবে না, তো তোমাকে তো এটা তো পারতে হবে। সরি, মাঝখানে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা বাদ পড়ে গেছে, আমি ওটা আলোচনা করছি এর মধ্যে দিয়ে। যেমন মহাকর্ষ অভিকর্ষ থেকে মাত্র 3 থেকে 4টে কোশ্চেন আসছে। কেমন আসছে, গত বছর কোশ্চেন আসছে উপগ্রহ ঘূর্ণনত অবস্থায় নবজান ওজন হ্রাস, এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন আসছে 23-24-এ। এরপরে কোশ্চেন আছে একটা উচ্চতা দেওয়া আছে, ওই উচ্চতায় জি এর মান ওই উচ্চতা রিলেটেড গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাত নির্ণয় করতে বলছে, জি এর মাত্রা নির্ণয় করতে বলছে, অর্থাৎ m/L³ T/2 এটা চাইছিল আর কি, যেটা তোমাকে মাত্রাগুলো জানতে হবে। তারপর সাজেশন কি, জি এর মান নির্ণয় যে কোনো সত্য থেকে, অর্থাৎ r/2 উচ্চতায় জি এর মান নির্ণয় করো, অথবা এত গভীরতা জি এর মান দেওয়া আছে, অভিকর্ষ জি এর মানের তারতম্য দেওয়া আছে, এইচ এর মান বাইর করো, অথবা সাঁতে গেলে জি এর মান কত, ইয়েতে গেলে জি এর মান কত, এরকম সব। এরপর মুক্তিবেগ নির্ণয়, বি ইকুয়াল হচ্ছে √2gr অথবা √2gm/r, এই সূত্রের ম্যাথ আসে। তখন ওই সূত্রগুলোতে এম এর মান, জি এর মান কীভাবে দেওয়া থাকে, পৃথিবীতে জি এর মান এত, সাঁতে জি এর মান এত, পৃথিবীতে আর এর মান এত, সাঁতে জি এর মান এত, ওই সম্পর্কগুলো হিসাব করে তোমাকে মুক্তিবেগ নির্ণয় করতে বলবে। উপগ্রহের পর্যায়কাল নির্ণয় করে, উপগ্রহের ব্যাগ কি, বি ইকুয়াল হচ্ছে √gm/r+h, পর্যায়কাল হচ্ছে 2π√r+h3/gm, এই সূত্রের ম্যাথগুলো আসে। এরপর তোমার কেপলারের সূত্র ও থিওরি থেকে কেমন আসে, কেপলারের সূত্র যেগুলো আছে, কেপলার 3টে সূত্র দেওয়া আছে, তার মধ্যে তৃতীয় সূত্রটা ইম্পর্টেন্ট, যেমন T² সমানুপাতিক a কিউব, যে পর্যায়কাল আর দূরত্বে যে সম্পর্কগুলো আছে এখান থেকে নিতে আছে। আর মহাকর্ষ বলে যে F হচ্ছে জি ইন্টু m1m2/d², এই সূত্র থেকে তেমন ম্যাথ আসে না, এটা তারপরে দেখে যেতে পারো। এরপর আসে পর্যায়ভিত্তিক গতি থেকে বিগত এর বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। পর্যায়ভিত্তিক গতি কিন্তু গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসবে, যে কোনো ভার্সিটিতে এখান থেকে কোশ্চেন আসবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। নাকি যে সেকেন্ড দোলনকাল নির্ণয় আসছে, বস্তুকে টেনে ছেড়ে দিলে পর্যায়কাল নির্ণয় আসছে, তরঙ্গের দশা দেওয়া আছে, দশা পার্থক্য দেওয়া আছে, পথ পার্থক্য নির্ণয়। তারপর যে সরল সন্নিহিত গতি সমীকরণ দেওয়া হচ্ছে, পর্যায়কাল নির্ণয়, দোলনকাল, কণিক কম্পাঙ্ক, বিভব শক্তি নির্ণয়, মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে পর্যায়ভিত্তিক গতির বেসিক পার্টগুলোতে আমি এখানে কতগুলো শূন্য দিয়েছি আমার নিজেরও খেয়াল নাই, বুঝছো। এটা আমি বুঝাতে চাইছি যে বেসিক পার্টগুলো এত ইম্পর্টেন্ট। বেসিক পার্টের মধ্যে কী আছে ভাইয়া, বেসিক পার্টের মধ্যে আছে তোমার যে রৈখিক বেগ, কণিক বেগের মধ্যে সম্পর্ক, যেমন হচ্ছে বেসিক পার্টের মধ্যে আছে তোমার পর্যায়কাল, কণিক বেগ, রৈখিক বেগ, সরল দোলকের গতীয় সমীকরণ নির্ণয়, কম্পাঙ্ক, কণিক কম্পাঙ্ক, b = ওমেগা হচ্ছে 2π/t, আবার ওমেগা হচ্ছে 2πr, f = 1/t। আমি একটু তাড়াতাড়ি বলতেছি যে এরকম যে ম্যাথগুলো আছে এগুলো নির্ণয় করতে হবে। x = a sin ωt প্লাস ডেল্টা, তোমাকে সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ থেকে a নির্ণয়, ওমেগা নির্ণয়, টি নির্ণয়, এগুলো কোশ্চেন আসে। দশা পার্থক্য, পথ পার্থক্য, কৃতকাজ ইম্পর্টেন্ট, স্প্রিংয়ের কৃতকাজ, স্প্রিংয়ের দৈর্ঘ্য বৃদ্ধি, স্প্রিংয়ের হ্রাস বৃদ্ধি, অথবা x = ½ k a² - x², যে সূত্রটা আছে, অথবা সূত্র আছে ½ k a² ½ k x², গতিশক্তি, বিভব শক্তি, এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখানে লিখে দিয়েছি স্প্রিংয়ের গতিশক্তি, বিভব শক্তি, স্থিতিশক্তি, মোট শক্তি, এটা ইম্পর্টেন্ট। এরপর আসি লাস্ট চ্যাপ্টার, যেমন হচ্ছে আদর্শ গ্যাস থেকে বিদ্যুৎ এর কিছু কোশ্চেন আসছে। হাইড্রোজেন গ্যাসে সিআরএমএস বেগ আসছে, সিআরএমএস বেগ ইম্পর্টেন্ট। হ্রদের গভীরতা, গড় মুক্তপথ ঘনত্ব সম্পর্ক, তাপমাত্রার সাথে চাপ, আয়তন, গতিশক্তি সম্পর্ক। তারপর হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, P1V1/T1 P2V1/T1 P2V2/T2, সূত্রের ম্যাথ। তার এদের থেকে সাজেশন কী দেওয়া আছে, যেমন হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের সূত্রসমূহ এর মধ্যে সম্পর্ক, যেমন ফি বাড়ালে টি বাড়বে না কমবে, ভি বাড়ালে বি বাড়বে না কমবে, বি বাড়ালে এন বাড়বে না কমবে, এরকম ম্যাথ। সিআরএমএস বেগ নির্ণয়, এর সাথে তাপমাত্রার সম্পর্ক, সিআরএমএস বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক নির্ণয়। সিআরএমএস বেগের যে সূত্রগুলো আছে, √3r/T/m, √3k/T/m, √3p/ρ,
তারপর হচ্ছে গামার মান মানে এক পারমাণবিক, দ্বি পারমাণবিক, বহু পারমাণবিক গ্যাসের গামার মান নির্ণয় করতে হবে। আর্দ্রতা, শিশিরাঙ্ক, হ্রদের গভীরতা নির্ণয়, সম্পৃক্ত অসম্পৃক্ত রিলেটেড ম্যাথ, গ্যাসের গতিশক্তি, গড় গতিশক্তি, এটা একটা মাস্টার মানে ফিস টপিক আর কি। গতিশক্তি, গড় গতিশক্তি নির্ণয়, গতিশক্তি কি হাফ গতিশক্তি নির্ণয়, গড় গতিশক্তি নির্ণয়। তারপর হচ্ছে সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কগুলো, এটা তাপগতিবিদ্যার মানে পড়া হলো, এটা আদর্শ গ্যাসের সাথে একটু রিলেটেড, এখান থেকে কোশ্চেন আসতে পারে, বুঝছো। এই ছিল মানে পদার্থবিজ্ঞান সাজেশান। ভিডিওটা একটু লেন্থি হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি ভিডিওর এই পর্যন্ত আসলে তুমি কিন্তু ঠকবে না। তুমি যে 20 মিনিট, অলরেডি 20 মিনিট হয়ে গেছে, তুমি যে 20 মিনিট ইনভেস্ট করছো, আমার মধ্যে এটা মানে তোমার একটা সেরা একটা সাজেশানমূলক ভিডিও তুমি দেখছো, মানে এই পর্যন্ত দেখার মধ্যে একটা সাজেশানমূলক সেরা ভিডিও হবে আমি মনে করি। তো এরকম তুমি আমার সাথে থাকবে, আমি এর পরবর্তীতে ফিজিক্স সেকেন্ড পেপার, তার হচ্ছে ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, তোমরা আমাকে কমেন্টে জানাবা, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবা, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে, এরকম যাতে ভিডিও দিলে তুমি যাতে মিস না করো। এতে তোমার লাভ কি, তুমি একটা মানে ফ্রিতে, আমি এগুলো ভাই ফ্রিতে দিচ্ছি, তোমার থেকে আমি কোনো ফেড নিচ্ছি না। এখন আমি এই গরমের মধ্যে, রোজার মধ্যে আমি তোমাদের জন্য সাজেশন বানাচ্ছি, বুঝছো। তো এতে তোমার লাভ কী আর আমার লাভ কী? আমি তোমরা ছোটো ভাই হিসেবে তোমাদের জন্য একটা ভালো কিছু জিনিস, আমি মন থেকে আমার অ্যাডমিশন লাইফে যে জিনিসগুলো ফিল করছি ওগুলো তোমাদের কাছে শেয়ার করতেছি। আর তোমাদের কাছে একটা চাও, তোমরা এগুলো পড়ো, চ্যানেলটা শেয়ার করিও বন্ধুবান্ধবের মাঝে, ফেসবুকে, এর কি কথাবার্তা। তো আল্লাহ হাফেজ সবাইকে, সালামু আলাইকুম।